আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি চাচ্ছেন একটা সুন্দর কোরআন তেলাওয়াত করতে, কিন্তু ইউটিউবে যেভাবে আপনারা কোরআন তেলাওয়াতগুলো শুনেন সেভাবে আপনি করতে পারছেন না। তো আব্দুর রহমান আল মাসউদ এবং কারি আব্দুল ওয়াহাব এর মতো ইমোশনাল কোরআন তেলাওয়াত কিভাবে করতে হয় তা আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিব। আপনি যে অ্যাপসটি ব্যবহার করবেন সেটি হলো ব্যান্ড ল্যাব। ওটা প্লে স্টোরে আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো তার আগে দেখে নিই যে কারি আব্দুল ওয়াহাব এর তেলাওয়াতটি কেমন। والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى কি দেখে নিলেন? তো এরকম কোরআন তেলাওয়াত এডিট করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি হবে ওইটা আপনি আপনার ফোন দিয়েই করতে পারবেন। সব প্রসেসিং সিস্টেম আমি দেখাই দিব। আপনি সেম টু সেম কিছু না করতে পারলে অন্তত পক্ষে আপনি কপি করবেন, এটা অবশ্যই করতে পারবেন আপনি। আর এই ব্যান্ডল্যাব অ্যাপসটি আপনি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমি শুধু দেখিয়ে দিব এখানে প্রসেসিংটা কিভাবে করতে হয়, কোন কোন ইফেক্টস ব্যবহার করবেন সব আমি বলে দেব। আর যারা পিসি দিয়ে করতে চান তারাও দেখে নেবেন। তো প্রথমে আমি আমার স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি ভোকাল এবং অডিওতে চলে এলাম, কারণ আমি বর্তমান রেকর্ড দিব। তো আমি রেকর্ডটা দিয়ে দিচ্ছি, আপনারাও রেকর্ডটা দিয়ে দিবেন। والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى। তো দেখতে পারলেন আমি রেকর্ডটা দিয়ে দিলাম। এখন আপনার কাজ হচ্ছে যে এখন আপনার ইফেক্টগুলো লাগাতে হবে। আমি কি কি প্লাগইন ইউজ করছি এগুলো একটু আপনারা খেয়াল করবেন। আপনার রেকর্ডটা দেওয়ার পর, আর রেকর্ড দেওয়ার একবারে সিম্পল। রেকর্ড যেহেতু আপনি ইমোশনাল কোরআন তেলাওয়াত করবেন, অবশ্যই আপনাকে লো স্কেলে গাইতে হবে, মানে গলা একবারে ছেড়ে দিয়ে গভীর মনোযোগ দিয়ে আপনাদেরকে সেই কোরআন তেলাওয়াতটি করতে হবে। তো রেকর্ড দেওয়ার পর চলে আসবেন এই যে ইফেক্টসে। আপনাদের এখানে হয়তো আইকনগুলো একটু অন্যভাবে আসতে পারে, ওইটা আপনারা বুঝে নেবেন। এই যে অ্যাড ইফেক্টে গেলাম। সর্বপ্রথম যে ইফেক্টটা ব্যবহার করব সেটা হলো এই যে গ্রাফিক্স ইকো। তো আপনারা যদি খুঁজে না পান, আপনারা এখানে দেখবেন সার্চ বার আছে, তো এখানে সার্চ করবেন যে গ্রাফিক্স ইকো, এটাতে ক্লিক করবেন। আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু আমার দেখে যদি কপি করেন তাহলে আপনার কিছুই করার লাগবে না। আপনি যদি আমাকে শুধু কপি করেন তাহলে আপনার কোরআন তেলাওয়াত রেকর্ডিং অটোমেটিক হয়ে যাবে। ধরেন 100%-এর মধ্যে 95% আপনার মনে করেন যে ইফেক্ট কাজে লেগে যাবে। এটা এমন, আমি এটা শুধু আপনি শুধু কপি করবেন, কিছুই করতে হবে না। তো গ্রাফিক্স ইকো আসার পরে দেখবেন সবার শেষে এই যে ইয়াটা আছে, সবার শেষের আগেরটা, এটাকে আপনি একটু বাড়িয়ে দিবেন। এরপরে কি করতে হবে আর একটা, সেটা হলো এই যে একটা কম্প্রেসর ইউজ করতে হবে। কম্প্রেসরটা হলো এই যে ট্যাকল্যাব BA2A, আপনারা এখানে সার্চ দিয়ে বের করে নেবেন। এটাতে ক্লিক করলাম। তো গিয়ে এইটা এখানে কোনো কাজ করতে হবে না, এখানে যা আছে তাই একবারে সহজভাবে আপনাদের বলে দিচ্ছি। আপনারা শুধু খালি ইফেক্ট ব্যবহার করবেন, রেকর্ডিং করবেন, ইফেক্ট ব্যবহার করবেন
আর শুধু মুখস্থ রাখবেন কত নাম্বার কতটুক বাড়াচ্ছি, তাহলে আপনি জি পেরে যাবেন। এরপরে আরেকটা ইউজ করবে, সেটা হলো এই কম্প্রেসরটা ইউজ করার কারণে হয়তো একটু নয়েজ আসতে পারে, তো আমরা নয়েজ গেট নামে একটা আছে, ইফেক্ট আছে, আমরা ওইটা ব্যবহার করব। তো এই যে নয়েজ গেট, এটাতে ক্লিক করলাম। তো নয়েজ গেটে কি করতে হবে আপনাকে, এই যে এইখানে আছে যে থ্রেশ হোল্ড নামে একটা অপশন আছে, আপনি থ্রেশ হোল্ডকে কী করবেন, এটা 52 ডিবি করে দিবেন, -52। হ্যাঁ, এই যে -52-তে নিয়ে আসলাম, কারণ বেশি কমালে আবার ভয়েস কেটে নিতে পারে। -52 ডিবি রাখবেন। তো 52 রাখলাম। এরপরে দেখেন এখানে এটাকে কিছু করতে হবে না, এটাকে যা আছে তাই থেকে যাবে। এরপরে দেখেন এখানে লেখা আছে যে রিলিজ, এইটা আপনি কি করবেন, এটা একটু কমিয়ে দিবেন, এই ধরেন 142 রাখবেন আপনি, 142, এই যে 142 রাখলাম, শেষ। কিছু করতে হবে না, একটু করলেন। এখন আরেকটা, এটা হলো আমাদের রিভার্ব। এখন আমরা রিভার্ব ইউজ করব হলো স্টুডিও রিভার্ব, ভাইরাল স্টুডিও রিভার্ব। এইটা দিলে আপনি কোরআন তেলাওয়াত এমনভাবে চেঞ্জ হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। তো আপনি শুধু কপি করবেন, আমি আপনাকে শর্টকাট বোঝানোর চেষ্টা করছি। অনেক এডিটরস আছে, এই বলতে বলতে একবারে সময় পার করে দেয়, অনেক লং ভিডিও হয়ে যায়। আমি কি শুধু আপনাকে খালি বলছি, আপনি কপি করে যান। এখানে দেখেন স্টুডিও রিভার্ব, এখানে দেখেন আপনি এই যে টোনটাকে একবারে 18-তে নিয়ে আসবেন, 18। এই যে আমি 18-এ নিয়ে আসলাম, 18। আর সাইজটাকে বাড়াই দিতে হবে আপনাকে 65, 65। আর এখানে মিক্সটা করতে হবে আপনাকে 56, 56। আমি এটাতে 56-এ রেখে দিলাম, একটু বাড়িয়ে দিলেন। হ্যাঁ, এখন একটু আগে শুনি, এরপরে আরেকটা কাজ আছে, ওইটা করলে আপনার কোরআন তেলাওয়াত প্রস্তুত। একটু শুনে নি আগে। والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى। তো দেখলেন মাশাআল্লাহ। এখন শুধু আপনাকে আর একটা কাজ করতে হবে, সেটা হলো কি অটোটিউন আপনি যদি চান যে দিতে পারেন, বা অনেকে চান যে একবার আমি স্বাভাবিকভাবেই রাখতে চাই কোরআন তেলাওয়াত, হ্যাঁ, তো আপনি ওভাবেই করে দিবেন। এইভাবে করে দিলে মাশাআল্লাহ অনেক সুন্দর শোনাবে। এরপরে অটোটিউনে আপনি গিয়ে, এখন আপনি স্কেল যদি না বের করতে পারেন, এখানে দিবেন এই যে অটো ডিটেক্ট কি, এটাতে আপনি ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে ই মাইনর, এখানে দিয়ে দিবেন, অটোমেটিক সেট হয়ে যাবে। এখন একটু শুনি, যদি না মিলে তাহলে ব্যবস্থা করতেছি। والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى
তো এই তো দেখলেন ইনশাল্লাহ এটা আমার মিলে গেছে। তো 100% একবারে কাজ করতে গেলে বড় বড় সফটওয়্যার লাগবে, কত কি লাগবে। আসলে আপনি আপনার যদি একটু চেষ্টা করেন, আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়েই এরকম সুন্দর কোরআন তেলাওয়াত আপনি করতে পারবেন। আর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, করতে করতে একবারে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখবেন যে ইনশাআল্লাহ এগুলো আপনি নিজেই একসময় ব্যবহার করতে পারছেন, একসময় আপনি এগুলো ক্লাস নেবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে আরও কিছু শেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।